আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একেবারে ব্যতিক্রমধর্মী, ভিন্নধর্মী এবং একেবারে অপরিচিত একটা রেসিপি নিয়ে আসছি। আমি নিশ্চিত যে আপনারা হয়তো এর আগে এই রেসিপি কখনো দেখেননি। দেখতে থাকুন আমার এই স্পেশাল কাবাবের রেসিপিটি। তো আমার বাসার সামনে অনেক কাঁঠালের গাছ, অনেক বলতে অনেক, এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে। হুট করে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, এবং দেখলাম যে একজন কাঁঠালের কাবাব বানাচ্ছে, হ্যাঁ। তো দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো। তাই আমিও চিন্তা করলাম যে দেখি একটু চেষ্টা করে হয় কি না। তো কাঁঠাল কিন্তু বেশ শক্ত এবং বেশ হলো কাটতে অনেক অসুবিধা, এবং প্রচুর আঠার কারণে একটু আপনার কষ্ট হতে পারে। কিন্তু এই ভালো কিছুর জন্য কষ্ট করাটা কোনো ব্যাপার না। আসলে সব কিছু সাহসের বিষয়। সাহস করে যদি আপনি কোনো কঠিন কাজ ধরেন, পরিস্থিতি অবশ্যই আপনার অনুকূলে চলে আসবে সেই কঠিন কাজটি সমাধানে। তো চেষ্টা করলে সব কিছুই সম্ভব। এই কাজটিও ব্যতিক্রম নয়, আপনিও পারেন। আমার কাঁঠালটা একটু বড় ছিল, বড় থাকার কারণে আমার কষ্ট একটু বেশি হয়েছে। এটা যত কচি কাঁঠাল দিয়ে করা যায় ততই ভালো। তো আমি কাঁঠালটাকে এভাবেই প্রসেস করে নিলাম, দেখেন। তারপরে পানি সিদ্ধ দিয়েছি, পানিতে একটু হলুদ, লবণ, একটু তেল দিয়ে নিলাম যাতে আমার পাতিলে আঠাটা না লাগে, এবং কাঁঠালটা বেশ ভালোভাবেই সিদ্ধ করে নিলাম। যেহেতু কাঁঠালটা একটু বড়, তাই সিদ্ধ হতে একটু টাইম লেগেছে, আধা ঘন্টার মতন। ভালোভাবে সিদ্ধ করার পর আমি একটা স্ট্রেনারে এটা ঢেলে নিয়েছি এবং খুব ভালোভাবে ঠান্ডা করেছি। ঠান্ডা করার পর এটাকে আমি চিপে চিপে সব পানি বের করে ফেলে এই অবস্থায় নিয়ে আসছি, এবং এটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে বা গ্রাইন্ড করে নিতে হবে। তো গ্রাইন্ড করার পর এর মধ্যে সব ধরনের মশলা, যেমন ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে আমি কিছু কাবাব মশলা অ্যাড করেছি। তারপরে এর মধ্যে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর বেসন, এগুলো সবই অ্যাড করতে হবে। বেসন অ্যাড করার পরে এটাকে খুব ভালোভাবে আপনার মিক্স করতে হবে। বেসন এবং ডিমের পরিমাণটা আপনার কীরকম থিকনেস হচ্ছে ব্যাটারটার, এর উপর ডিপেন্ড করবে। ব্যাটারটা মানে হচ্ছে মাখানোটা যত ভালো হবে আপনার কাবাবটা তত বেশি সুন্দর হবে। তো আমি একটু ভয়ে ছিলাম যে কেমন হবে, একবারই প্রথমবার ট্রাই করছি এই জিনিসটা। আসলে বারবার বলছিলাম যে যদি ভালো না হয় নেক্সট টাইম আর করবো না। তো কি বলবো, আসলে বলার মতন ভাষা নাই। আমি অর্ধেক কাঁঠাল করেছি আর অর্ধেক কাঁঠাল এখনও রয়ে গেছে। আমি অর্ধেক কাঁঠালটাও আজকে প্রসেস করে ফেলবো। তো করার পরে আপনি কাবাবের গোল গোল শেপ দিয়ে, বা আপনার মন মতন যে শেপ আপনার পছন্দ সেটা দিয়ে কাবাবটা আপনি ভেজে নেবেন এভাবে। এবং একটু হলো তেলটাকে গরম করে কাবাবগুলো দিয়ে তারপরে হিটটা একটু লো করে দেবেন এবং একটু সময় নিয়ে ভাজবেন। সময় নিয়ে ভাজার পরে এগুলো এরকম লাল লাল হয়ে যাবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে এই কালারগুলো। আপনার দেখে মনেই হচ্ছে না এটা কাঁঠালের কাবাব। তো এরকম করে আপনি ভেজে নেওয়ার পর এটাকে পরিবেশন করবেন। সস দিয়েও খাইতে পারেন বা এমনিও খাইতে পারেন। আমি আসলে এমনি খেয়ে ফেলেছি, এটাই এত মজা হয়েছে। দেখেন দেখতেও কত চমৎকার হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা কাঁঠালের কাবাব। আমার বাসায় মেহমান আসছিল, আমি মেহমানদেরও এই কাঁঠাল দিয়েই সার্ভ করেছি। তো কেমন লাগলো আজকে আমার এই কাবাবের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং একবার হলেও আপনারা এই কাবাবের রেসিপিটি ট্রাই করবেন, ভালো লাগবে।